সত্য সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী প্রথম শ্রেণীর পাঠ্য বই থেকে। তো আরবিতে প্রথম শ্রেণীর নাম হচ্ছে আস-সাফুল আউয়ালু, আর ইবতেদায়ী মানে প্রাথমিক। তো প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মানে প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক। তো আস-সাফুল আউয়ালুল ইবতেদায়ী মানে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর আমরা বইটা পড়তেছি। তো এই বইটি হচ্ছে মাদ্রাসা বোর্ড থেকে, বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা পাঠে চলে যাই। আসলে একটি কথা না বললেই না, যে আমি প্রতিদিন একটি করে ভিডিও পোস্ট করি হলো রাত 12টার একটু আগে, 2-1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট আগে। কিন্তু এখন আজকেরটা আমি 2টার আগেই করে ফেলতেছি, বা 2টার মধ্যেই করতেছি, দুপুর 2টায়। কারণ হলো আজকে আমি ওই 2:30টার পরের থেকে, 2টার পরের থেকে আমি এমন একটা ব্যস্ততায় পড়ে যাব যে কালকে সকাল 10টা পর্যন্ত, এর আগে আর আমি ছুটি পাচ্ছি না। তো এই কালকে ছাড়া তো আর আমার পোস্ট করা হয় না। তাই কালকে পোস্ট করলেও আবার কালকে একটা পোস্ট আমার বাদ পড়ে যায়, একটা পর্ব। সে কারণে মনে করলাম যে যদি আজকেই আমি কালকে না করে, কালকেও 10টায় বা করে আবার রাত্রে করলে, সকালে একটা পোস্ট করলাম, রাতে আর একটা পোস্ট করলাম, তাহলে দেখা গেল যে একই দিনে 2টা হয়ে গেল। তাহলে সেই চাপটা আজকেই দিয়ে দিই, মানে আজকে 2টার মধ্যে একটা পোস্ট করে ফেলি, আবার আগামীকালকে রাত 12টার আগ দিয়ে একটা পোস্ট করব। এতে করে আপনাদেরও খুব একটা চাপ হবে না, বা আমারও পোস্ট করার ধারাবাহিকতা রক্ষিত হলো। তো সেজন্যই আমার এই একটু অগ্রিম এই ভিডিওটি পোস্ট করা। তো আসুন আমরা পাঠে চলে যাই। আজকে আমরা ওই তারকিবের হলো শেষ 5টি হরফ নিয়ে তারকিব করব, অর্থাৎ বাক্য গঠন। তো বাক্য গঠনে শব্দ গঠন আজকে করব আমরা মিম, নুন, ওয়া, হা এবং ইয়া, এই 5টি হরফের আমরা শব্দ গঠন করব। তো প্রথমে আমরা দেখে নেব মিম। মিম হরফটি যদি প্রথমে থাকে তাহলে এইরকম দেখাবে, এইরকম। আর মাঝে থাকলে এইরকম দেখাবে, আর শেষে থাকলে এইরকম দেখাবে। আর নুন হরফটি এই যে প্রথমে থাকলে এরকম দেখাবে, আর মাঝে থাকলে এরকম দেখাবে, আর শেষে থাকলে এরকম দেখাবে। নুন আর নুন হরফটি আর কি এক নুক্তায় নুন হরফ, কিন্তু এখানে যদি 2 নুক্তা হতো তাহলে তা হয়ে যেত। এইটুকের উপরে 2 নুক্তা, তাহলে এটা তা। এখানে 2 নুক্তা তা, এখানে 2 নুক্তা, এটাও তা হয়ে যেত। তো 1 নুক্তা হলে নুন, 2 নুক্তা হলে তা। আর এখানে হলো ওয়াও। তো ওয়াও হরফটি শুরুতেও যেমন, মাঝখানেও তেমন, শেষেও তেমন। কারণ ওই দাল জাল রাজার মতো ওয়াও কারোর সাথে সংযুক্ত হয় না। তো এই 5টি হরফ আমরা পেলাম, সংযুক্ত হয় না। আর হা প্রথমে হলো এরকম দেখা যাবে, আর মাঝে হলে এই রকম দেখা যাবে, আর শেষে হলে এই রকম দেখা যাবে। আর ইয়াটি হচ্ছে প্রথমে হলে এই রকম, তো এইরকম হয়, নিচে 2 নুক্তা। যদি এখানে 1 নুক্তা হতো তাহলে এটা কিন্তু বা হয়ে যেত, এটা ইয়া হতো না। আবার মাঝখানে হলে এই যে এই একটু উঁচা করে দিয়ে, এই যে এখানে একটু উঁচা দিয়ে, এখানে 2 নুক্তা। এখানেও যদি 1 নুক্তা হতো তাহলে এটাকে আমরা বা ধরে নিতাম। আর লাস্টে এই যে এভাবে, এটা ইয়া। তো আমরা যে দেখে নিলাম যে প্রথমে থাকলে কেমন দেখাবে, মাঝে থাকলে কেমন দেখাবে, এবং শেষে থাকলে কেমন দেখাবে। তা আসুন এবার আমরা শব্দ গঠন করি। এখানে প্রথমে হরফটির নাম হচ্ছে মিম, প্রথমে আছে এই যে মিম। মিমে একটি আলিফ যুক্ত আছে, তাহলে মিম আলিফ জবর মা। এটা লাম জের লি, কাপ দুপেশ কোন, মালিক।
আছে কয়টি হরফ? 4টি হরফ। মিম যুক্ত আলিফ যুক্ত লাম যুক্ত কাফ। আর এখানে হচ্ছে নুন হামজা, নুন আইন, মাঝখানে আইন আছে, কেমন লাগে দেখেন, এই যে এরকম থাকলেই বুঝবেন যে মাঝখানে এটা, এবং আইনে হরফটি না। নুন আইন জবর নি, মিম জবর মা, তাদু পেশতুন, নি মাতুন। এই যে এটা যে এই যে একটা তা, এই তা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা আমরা করি, আমি করিনি, এখন আমি আলোচনাটা করি। এই তাকে বলা হয় গোলতা। তা হলো দুই রকমের, মানে আমরা যে তা পড়ি ওই তাকেই দুই জায়গায় দুই রকম ভাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যেটা হলো স্বাভাবিক তা আমরা পড়ে এসেছি, ওই তাটি হলো থাকবে যদি পুরুষবাচক বা মুজাক্কার ইতে যদি পুরুষবাচক শব্দ হয়, তাহলে ওটা হলো ওই বড় তাটি আসবে। আর গোলতা, এই গোলতাটি আসবে শেষে, গোলতা থাকলে বুঝে নিতে হবে যে এই শব্দটি স্ত্রীবাচক শব্দ। তো এই হিসাবে তা দুই রকমের, একটি হলো গোলতা আর একটা স্বাভাবিক তা। স্বাভাবিক তা হচ্ছে পুরুষবাচক, গোলতা হচ্ছে স্ত্রীবাচক শব্দের শেষে ব্যবহৃত হবে। এবার হলো হা মিম জবর হাম, এই যে সুকুন আছে, খেয়াল করবেন, কিন্তু আমি পড়তেছি একটু খেয়াল করবেন। এখন তো আপনারা মোটামুটি বুঝে গেছেন, তারপরেও আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। হা মিম জবর হাম, মানে কেন এটা মিম, হা মিম হলো এই যে সুকুনের জন্য। আর দাল দুপেশ দুন, হামদুন, হামদুন, এখানে কোনো টেনে পড়ার সুযোগ নেই, কারণ ওয়া ইয়া বা আলিফ এর কিছুই এখানে নেই। এখানে হলো নুন, এটা হলো নুন, এরকম করে দিয়ে এটা নুন। আবার যদি এখানে নুক্তারা না থাকতো এটাকে মিম ধরে নিতে হতো। তাহলে নুন জিম, এই যে জিম, এই যে এখানে সুকুন আছে, নুন জিম জবর নাজ, মিম দুপেশ মুন, নাজমুন, নাজমুন। তাইলে হরফ আছে কয়টা? 3টা, নুন যুক্ত জিম যুক্ত মিম। এখানে ওয়া জবর ওয়া, দাল ওয়া পেশ দু, এই যে সুকুন, আপনি বুঝে নেবেন, আমি পড়তেছি ধরে নেবেন কিন্তু, যে কেন এখানে দাল ওয়া হয়ে গেল। দাল ওয়া পেশ দু, দাল দু পেশ দুন, ওয়াদুদুন, ওয়াদুদুন। আর এখানে হা খাড়া জবর, মানে খাড়া, এই জবরটা কিন্তু খাড়া, জবরটা কিন্তু শোয়ানো না, এখানে খাড়া জবর, হা খাড়া জবর হা, এক আলিফ টেনে পড়তে হবে। জাল জের জি, হা জের হি, হাজি, হাজিহি। হরফ আছে কয়টি? 3টি, হা জাল হা, আর এখানে আছে ওয়া দাল, ওয়া দাল। আর এখানে আছে বা ইয়া জের বাই, বা ইয়া জের বাই, তা ইয়া জে, বা ইয়া জবর বাই, সরি আমি সরি না, ভুল, আমি ভুল করে ভুলে বলে ফেলেছি। বা ইয়া জবর বাই, তা ইয়া জের তি, বাই তি, বাই তি। এখানে আছে বা যুক্ত ইয়া যুক্ত তা যুক্ত ইয়া। আর এখানে আছে ইয়া ওয়া জবর, ইয়া ওয়া জবর ইয়াও, ইয়াও। কেন কেন এখানে ওয়াকে যুক্ত করলাম বুঝে নেবেন কিন্তু, যেহেতু এই যে এখানে সুকুন আছে, আপনারা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছেন, যার জন্য আমি এত আর বলছি না। ইয়া ওয়া জবর ইয়াও, মিম দুপেশ মুন, ইয়াও মুন, ইয়াও মুন। হরফ আছে কয়টি? 3টি, ইয়া যুক্ত ওয়া যুক্ত মিম। আর এখানে আছে গাইন জবর গা, নুন জের, এখানে ইয়ার সাথে আছে তাসদীদ। তাহলে ইয়া কয়বার উচ্চারণ হবে? 2বার, একবার নুনের সাথে আর একবার ইয়া নিজেই, তার উপরে থাকা জের মানে হারকাত অথবা তানবিন, সেই হিসাবে সে নিজেই নিজের পরিচয় আরেকবার প্রকাশ করবে, উচ্চারণ হবে। তাইলে নুন ইয়া জের নি, ইয়া দুপেশ ইউন, গানিয়ুন, গানিয়ুন, গানিয়ুন।
এটা হলো উচ্চারণ। তাহলে গাইন যুক্ত নুন যুক্ত ইয়া যুক্ত ইয়া, এই 4টি হরফের মধ্যে আছে। এই 4টি হরফ দিয়ে এই শব্দটি গঠিত হয়েছে। তারপরে ইয়া জবর ইয়া, দাল দুপেশ দুন, ইয়াদুন, এবং ইয়া যুক্ত দাল, এই দুটি হরফ দিয়ে ইয়াদুন শব্দটি তৈরি হয়েছে, গঠিত হয়েছে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই পাঠগুলি মুখস্থ করেছেন বা করবেন, তাদের জন্য আর আরবি রিডিং মানে বানান করে পড়তে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না, কোনো অবস্থাতেই কথা না। তো আশা করি যে আপনি আগামীতে রিডিং পড়তে পারবেন। আর পরবর্তীতে আমরা পরবর্তী পাঠে আরো কিছু শব্দ শিখব, সেই সাথে বানান শিখব, এবং আস্তে আস্তে আমরা আরবি পড়তে শুরু করব। সে পর্যন্ত আপনি আমার সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।